যে আমাদের যে জুলাইয়ের অভ্যুত্থান ছাত্র জনতার, সেই অভ্যুত্থানে কিন্তু এই তরুণ অফিসাররাই ছাত্র জনতার পক্ষে দৃঢ়ভাবে বলিষ্ঠভাবে অবস্থান নিয়েছিল, পক্ষে কথা বলেছিল এবং গুলি না চালানোর জন্য সেনাবাহিনী পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছিল। এই অভ্যুত্থানে এই তরুণ অফিসার এবং সৈনিক সহ সেনাবাহিনীর ভূমিকা ছিল, জনগণের পক্ষে তারা দাঁড়িয়েছিল এবং সেই দায়িত্বের জায়গা থেকে এখনো তারা কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলার দায়িত্বটিও কিন্তু সেনাবাহিনীকে পালন করতে হচ্ছে দেশ রক্ষার পাশাপাশি। তো আমরা সমগ্র দেশবাসী সেজন্য কৃতজ্ঞ এবং এই যে তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার, তার প্রতি সকলেই আমরা শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি এবং সামনের দিনগুলোতে আমরা তানজিম সারোয়ারকে স্মরণ করব এবং তিনি আমাদের দেশের জন্য, তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা আজকে এসেছি তার পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং কিভাবে রাষ্ট্রীয় সম্মাননা আমরা তাকে দিব। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও শোক প্রকাশ করেছেন। তিনি এখন দেশের বাইরে আছেন, দেশ থেকে দেশে ফেরত আসলে আমরা তার সাথে আলোচনা করব এবং টাঙ্গাইলে তার বাড়িতে, তার এলাকায় আমরা তার স্মৃতিকে ধরে রাখার জন্য হয়তো একটি ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া হবে। আমরা এর কঠোরতম বিচার নিশ্চিত করব। 6 জন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এবং পুরো বিষয়টা আমরা তদন্তের জন্য বলেছি যে আসলে বিষয়টা, ঘটনাটার পিছনে আরো কোনো পরিকল্পনা আছে কিনা তদন্ত হওয়ার পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে এর পিছনে যেই থাকুক না কেন, যারাই থাকুক না কেন, এই ঘটনার অবশ্যই বিচার হবে এবং পুরো দেশে আসলে এই অবৈধ অস্ত্রগুলা রয়েছে, অবস্ত্রগুলা দ্রুত সময়ের মধ্যেই পুনরুদ্ধার হবে। যত বাধা বিপত্তি হোক না কেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে যাতে মানুষের জননিরাপত্তা নিশ্চিত হয় এবং দেশের আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক থাকে।